সাব শেখ জঙ্গির ভোটার কার্ড, হ্যাঁ দুটো সাব শেখার ভোটার কার্ডের নির্বাচন কমিশনের রিপোর্ট জমা মুর্শিদাবাদ প্রশাসনের। আরো বিস্তারিত এই বিষয় সোমরাজ জানাতে পারবে। সোমরাজ, গাফিলতিটা তাহলে কোথায়, কাদের? দেখো, সরকারি কর্মচারীদের গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে যে রিপোর্ট জমা পড়েছে। তুমি জানো যে মুর্শিদাবাদ থেকে যে জঙ্গিকে ধরা হয়েছে, আসাম এসটিএফ ধরেছে, যার নাম হচ্ছে সাব শেখ বলে বলা হচ্ছে। এই তার দুটি ভোটার পরিচয়পত্র বেরিয়ে আসে তদন্তে, এবং কিভাবে একজনের দুটি ভোটার পরিচয়পত্র তৈরি হলো তা নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট চেয়েছিল মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কাছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেই রিপোর্ট গতকালই জমা পড়ে এবং সেখানেই সরকারি কর্মচারীদের গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে রিপোর্টে যে কারা কারা যুক্ত রয়েছেন সেটাও ইতিমধ্যেই চিহ্নিত হয়ে রয়েছে। অর্থাৎ তাদের গাফিলতিতে একজনের দুটি ভোটার আইডি কার্ড রয়েছে। শুধু তাই নয়, একজন অনুপ্রবেশকারী ভোটার আইডি কার্ড কিভাবে তৈরি হলো এবং কারা এর সঙ্গে যুক্ত সেটাও ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে, তেমনটাই রিপোর্টে জানানো হয়েছে, যে রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে। এই রিপোর্ট ইতিমধ্যেই দিল্লির নির্বাচন কমিশন দপ্তরে পাঠিয়ে দিয়েছে রাষ্ট্রের প্রিয় দপ্তর। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 6 তারিখ অর্থাৎ 6 জানুয়ারি পর তুমি জানো নতুন ভোটার তালিকা প্রকাশ হবে। সেখানে হরিহরপাড়া থেকে এই জঙ্গির নাম ইতিমধ্যেই এনলিস্টেড হয়ে আছে, অর্থাৎ তার নাম প্রকাশ হবে। কিন্তু মুর্শিদাবাদ জেলা প্রশাসনের থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে 30শে মার্চের পর যে ভোটার লিস্ট বেরোবে সেখান থেকে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একজন অনুপ্রবেশকারীর নাম, তার নামে দুটি ভোটার পরিচয়পত্র কিভাবে উঠে এলো, তার যে রিপোর্ট চেয়েছিল জেলা প্রশাসনের থেকে, সেই রিপোর্টে কর্মচারীদের অর্থাৎ সরকারি কর্মচারীদের গাফিলতির কথাই উল্লেখ করা হয়েছে। কারাই গাফিলতির সঙ্গে যুক্ত সেটাও চিহ্নিত হয়েছে। সেই রিপোর্ট নির্বাচন কমিশন এসেছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পথে হাঁটতে চলেছে কমিশন। তবে কমিশন এই ব্যবস্থা নিতে সরাসরি পারে না, সেক্ষেত্রে রাজ্যকে তাদের জানাতে হয় এবং রাজ্য সরকারকেই অর্থাৎ রাজ্যের মুখ্য সচিবকেই তাদের তরফে জানানো হবে, তেমনটাই সূত্র মারফত জানা যায়। বেশ সোমরাজ। আর আবারও বিএসএফ এর জালে 3 বাংলাদেশি। মুর্শিদাবাদের জলঙ্গি থেকে ধৃত 3 বাংলাদেশি। বিএসএফ এর তল্লাশিতে 3 অনুপ্রবেশকারী গ্রেপ্তার। ধৃতদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। অনুপ্রবেশের কারণ সন্ধানে জলঙ্গি থানা। অন্যদিকে আরো 2 বাংলাদেশিকে গ্রেপ্তার। বাগদা পুলিশের জালেই 2 বাংলাদেশি। চোরা পথে বাংলাদেশে পালানোর সময় গ্রেপ্তার করা হয় 2 জনকে। ধৃতদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়। ধৃত 2 বাংলাদেশিকে বনগাঁ আদালতে পেশ।